আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে যেই গরম পড়েছে সেই গরমে যদি ঠান্ডা ঠান্ডা আমের শরবত খাওয়া যায় তাহলে তো ভালোই হয়। তো আমি আজকে আমের শরবতই বানাবো। তো আমের শরবত বানানোর জন্য প্রথমেই লাগবে আম। এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। তো 1 কেজি আম পুরো বানাবো না, এখান থেকে আমি কয়েকটা আম বানাবো আর সবগুলো আমি রেখে দিব। তো আর লাগবে হচ্ছে আমার পুদিনা পাতা। তো পুদিনা পাতা আমি এখানে গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কিছু পাতা তুলে নিচ্ছি। তো আমি কিন্তু একা শরবতটা বানাবো না, আমার সাথে কিন্তু আমার মেয়েরাও বানাবে। এই যে দেখুন, ওরা কিন্তু আমাকে পুদিনা পাতা তুলে দিচ্ছে আর আমি ভিডিও করছি ওদের। তো দেখতে থাকুন আমি কিভাবে আমের শরবত বানাই। আমের শরবত হয়তো সবাই বানাতে পারেন, আপনারা কে কিভাবে বানান অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, হয়েছে। এই তো আমাদের পুদিনা পাতা তোলা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমগুলোকে ভালো করে ছিলে তারপরে ধুয়ে নেব। আমার মেয়ে বলল, আম্মু আমাকে দাও, আমি আমগুলো ছিলে দেই আর তুমি ভিডিও করো। তো আর কি করার, মেয়ে যেহেতু চাইছে আমি দিলাম, দেখিও কতটুকু ছিলতে পারে, না পারলে আমি ছিলবো। মেয়ে আর ছিলতে পারতেছে না, সেজন্য এখন আমি আমগুলো ছিলে নিচ্ছি। এখন আমি আমগুলো ছিলে ভালো করে ধুয়ে নেব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আপনারা তো দেখলেনই, প্রথমে আমি কয়েকটা আম ছিলে নিয়েছিলাম। তো আমার শাশুড়ি আম্মু আবারও বলল যে 2টা আম ছিলে নাও, তা না হলে শরবত কম হয়ে যাবে। তো এখন আমি আবার 2টা আম ছিলে নিচ্ছি। তো ছিলে এখন আমি আবার ছোট ছোট করে আমগুলো কেটে নিব, কেটে ভালো করে ধুয়ে নেব। এই তো আমার আমগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। ধুয়ে একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নেব। পুদিনা পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেব পুদিনা পাতা। আর এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি, 4টা দিব না 3টা দিব, তা না হলে বেশি ঝাল হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর এখন দিচ্ছি ঠান্ডা পানি। তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম, এখন আমি ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি লবণের পরিমাণটা অল্পই দিয়েছি, পরে আবার আমি এখানে বিট লবণ অ্যাড করব। এই তো আমার কিন্তু আমের শরবত হয়ে গিয়েছে। ঠান্ডা ঠান্ডা আমের শরবত এমন গরমে কিন্তু খেতে ভালোই লাগে। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বানিয়ে। এখন আমি 2টা গ্লাসে ঢেলে নিব। তো এর সাথে আমি এখন বিট লবণ অ্যাড করব।